প্রিয় দর্শক, ভালোবাসা এমন এক অনুভূতি যা কখনো কখনো মানুষের মন ও জীবনের নিয়মকে অচেতনভাবে বদলে দেয়। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এটি আরও জটিল হয়ে ওঠে। কখনো কখনো দেখা যায় তারা নিজেদের বিবাহিত জীবনেও সুখী থাকলেও অন্য কারো প্রতি আকৃষ্ট হতে শুরু করেন। এটা কোনো সহজ বিষয় নয় এবং এটি নিয়ে আলোচনা করতে গেলে অবশ্যই সূক্ষ্ম ও সতর্ক দৃষ্টিভঙ্গি প্রয়োজন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ৩টি মূল কারণ যার জন্য কিছু বিবাহিত মহিলা অন্য পুরুষের সাথে মানসিকভাবে বা আবেগীয়ভাবে জড়িয়ে পড়েন। মনে রাখবেন, এই ভিডিওটি শুধু শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এটি কাউকে দোষারোপ বা কৃতকর্মে উৎসাহিত করার উদ্দেশ্য নয়। আমাদের লক্ষ্য হল মানুষের অনুভূতি ও মনস্তত্ত্ব বোঝা। দর্শকবৃন্দ, যদি ভিডিওটি তথ্যবহুল ও শিক্ষামূলক মনে হয় তাহলে লাইক দেবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের আরও শিক্ষামূলক ও মূল্যবান ভিডিও তৈরিতে অনুপ্রেরণা যোগায়। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে প্রকাশিত তথ্যগুলো মনস্তাত্ত্বিক ও সামাজিক পর্যবেক্ষণের ভিত্তিতে উপস্থাপিত। এটি কাউকে বিচার বা ক্ষতি করার উদ্দেশ্য নয়। ১. মানসিক সংযোগের অভাব এবং আবেগের শূন্যতা। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল, অনেক সময় বিবাহিত মহিলারা তাদের বৈবাহিক সম্পর্কের মধ্যে মানসিক সংযোগের অভাব অনুভব করেন। বিবাহিত জীবনে শুধুমাত্র দৈনন্দিন দায়িত্ব, কাজকর্ম এবং পরিবারের চাপের মধ্যে মানুষ আবদ্ধ হয়ে যায়। স্ত্রী হিসেবে তার দায়িত্ব, যেমন পরিবার, সন্তান, সংসার পরিচালনা, এই সব দায়িত্ব কখনো কখনো তাকে নিজের আবেগ ও মননের প্রতি মনোযোগ দিতে দেয় না। ফলে এক ধরনের শূন্যতা তৈরি হয়, যেখানে তিনি নিজের মানসিক ও আবেগীয় চাহিদা পূরণ করতে পারছেন না। এই শূন্যতা তখনই বেশি প্রকট হয়ে ওঠে যখন তিনি অনুভব করেন যে তার স্বামী বা ঘরবাড়ির মানুষ তার অনুভূতি বোঝে না বা প্রয়োজনীয় মনোযোগ দেয় না। এটি তাকে প্রায়শই মানসিকভাবে একাকী করে তোলে। মনের একাকিত্ব এবং সংযোগের অভাব মানুষের মধ্যে নতুন সম্পর্কের খোঁজ তৈরি করে। এটা কোনো কৃত্রিম বা দোষারোপযোগ্য ব্যাপার নয়। মনোবিজ্ঞান বলছে, যখন একজন মহিলা নিজের আবেগীয় চাহিদা পূরণ করতে ব্যর্থ হন, তখন তার মন সাবকনশিয়াসলি অন্য ব্যক্তির প্রতি আকৃষ্ট হতে শুরু করে, যিনি তাকে মানসিকভাবে বোঝেন এবং তার অনুভূতির গুরুত্ব দেন। এই ধরনের সংযোগের অভাব শুধু কথা বলার মাধ্যমে মেটানো যায় না। এতে শরীর এবং মন একত্রে কাজ করে। মানসিক সংযোগের অভাবের কারণে তিনি নতুন সম্পর্কের জন্য অজান্তে খোলা মন তৈরি করে ফেলেন। অনেক সময় দেখা যায় এমন মহিলারা ছোট ছোট চাহিদা বা প্রশংসার জন্য অন্য পুরুষের সঙ্গে মানসিকভাবে যুক্ত হন। এটি তার মানসিক স্বাস্থ্যের জন্য একটি উপায়। তার ভিতরের ইচ্ছা হল কেউ আমাকে বোঝুক, কেউ আমার অনুভূতি শুনুক। প্রেম এবং সংযোগ মানুষের একটি প্রাকৃতিক আবেগ। একজন বিবাহিত মহিলা যদি নিজের ঘরের মানুষ থেকে সেই সংযোগ না পান, তবে তার মন সাবকনশিয়াসলি অন্য কোথাও সেই সম্পর্ক খুঁজে পায়। এটি সরাসরি শারীরিক বা বাহ্যিক আকর্ষণের বিষয় নয়, এটি মন ও হৃদয়ের প্রয়োজন, এবং এটি বোঝার জন্য আমাদের বিচার না করে বিশ্লেষণ করতে হবে। কিছু উদাহরণ দিয়ে বোঝা যায়। সে প্রিয়জনের সঙ্গে ছোট ছোট গল্প করতে চায়, যেগুলো তার স্বামীর সঙ্গে হয়তো হয় না। সে কারোর সাথে মানসিকভাবে বোঝাপড়া খুঁজে পায়। কথোপকথনের সময় সে অনুভব করে ও আমাকে বুঝছে। এই অনুভূতি তাকে সেই ব্যক্তির প্রতি আবদ্ধ করে। এই ধরনের সংযোগ তার মানসিক তৃপ্তি দেয়, এবং যখন তার ঘরের মানুষ তার আবেগীয় প্রয়োজন মেটাতে ব্যর্থ হন, তখন অন্য পুরুষের সঙ্গে মানসিক প্রেমের সম্ভাবনা জন্ম নেয়। মনোবিজ্ঞান অনুসারে এটি একটি অবচেতন প্রক্রিয়া। সে নিজেও প্রাথমিকভাবে বুঝতে পারে না কেন অন্য কারোর প্রতি আকৃষ্ট হচ্ছে। তার মূল উদ্দেশ্য হল নিজেকে মূল্যবান এবং বোঝাপড়ায় পূর্ণ মনে করা। এই কারণে অনেক বিবাহিত মহিলা অন্য পুরুষের সঙ্গে মানসিকভাবে জড়িয়ে পড়েন। এটি কোনো দোষ নয়, বরং একটি প্রাকৃতিক মানবিক প্রবণতা, যা প্রতিটি সম্পর্কের ভিতরে মনোযোগ, বোঝাপড়া এবং আবেগের ভিত্তিতে নির্ভর করে। শুধু তাই নয়, এই পরিস্থিতিতে আবেগীয় সম্পর্ক তার মানসিক ভারসাম্য রক্ষা করে।
একটি সংযোগপূর্ণ সম্পর্ক তাকে শিথিল ও সুখী রাখে, এবং যখন ঘরের সম্পর্ক থেকে এই সুখ আসে না, তখন সাবকনশাসলি সে অন্য সম্পর্কের মাধ্যমে এটি খোঁজে। 2. আত্মমূল্যায়নের অভাব এবং প্রশংসার খোঁজ। প্রিয় দর্শক, এখন আমরা 2 নম্বর কারণটি গভীরভাবে বিশ্লেষণ করব। এটি হল একজন বিবাহিত মহিলার আত্মমূল্যায়নের অভাব এবং প্রশংসার খোঁজ, যা তাকে অন্য পুরুষের সঙ্গে আবেগীয়ভাবে জড়িয়ে দিতে প্ররোচিত করতে পারে। বিবাহিত জীবন আমাদের সমাজে অনেক সময় একটি নির্দিষ্ট কাঠামোয় আবদ্ধ থাকে। স্ত্রী হিসেবে তার দিন শুরু হয় সংসার এবং পরিবারের দায়িত্ব নিয়ে। সকাল থেকে রাত পর্যন্ত রান্না, পরিচ্ছন্নতা, সন্তানের যত্ন, স্বামীর প্রয়োজন মেটানো, এই সব কিছু নিয়েই তার জীবন চলতে থাকে। তবে এই দৈনন্দিন দায়িত্বের মাঝে তার নিজের অনুভূতি, নিজের মূল্যায়ন, নিজের আত্মসম্মান প্রায়শই উপেক্ষিত থাকে। মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় বিষয়গুলোর মধ্যে একটি হল নিজেকে মূল্যবান মনে করা। একজন মহিলা যদি অনুভব করেন যে তার প্রচেষ্টা, তার ভালোবাসা, তার যত্ন, তার অনুভূতি যথাযথভাবে স্বীকৃত হচ্ছে না, তাহলে তার মনোভাবের ভিতরে ধীরে ধীরে শূন্যতা তৈরি হয়। এই শূন্যতা শুধু মানসিক নয়, বরং আবেগীয় ও শারীরিক স্তরেও প্রভাব ফেলে। সে তার ঘরের মধ্যে থাকলেও এক ধরনের একাকিত্ব অনুভব করতে শুরু করে। এই একাকিত্ব অনেক সময় তাকে সাবকনশাসলি অন্য কারোর কাছে আকৃষ্ট করে। এটি কোনো অশালীন বা দোষমূলক আচরণ নয়, এটি মানুষের একটি স্বাভাবিক প্রতিক্রিয়া যখন তার আবেগীয় চাহিদা পূরণ হচ্ছে না। অনেক সময় দেখা যায় মহিলারা নিজের জীবন এবং ঘরের দায়িত্বে এতটাই ব্যস্ত থাকেন যে নিজের অনুভূতি এবং নিজের মূল্যায়নের দিকে মনোযোগ দিতে পারেন না। তারা মনে করেন, আমার প্রচেষ্টা স্বীকৃত হচ্ছে না, আমার যত্ন নেওয়া হচ্ছে না, আমার অনুভূতি বোঝা হচ্ছে না। এই অনুভূতিই তাদের ভিতরে একটি অনুভূতি শূন্যতা তৈরি করে। এই শূন্যতা পূরণের জন্য সাবকনশাসলি তারা অন্য কারো প্রশংসা ও মনোযোগ খুঁজতে শুরু করে। কখনো এটি শুরু হয় ছোট ছোট কথাবার্তা দিয়ে। কেউ হয়তো তাদের হাসি, পোশাক, কাজের প্রতি মনোযোগ বা মৃদু আচরণের প্রশংসা করে। প্রথমে এটি শুধুই সামান্য আনন্দের উৎস হয়, কিন্তু ধীরে ধীরে এই প্রশংসা এবং মনোযোগ তার আবেগের প্রয়োজন পূরণে সাহায্য করে। মহিলারা এই অনুভূতিকে নিজের মনের শান্তি ও মূল্যায়নের অনুভূতি হিসেবে গ্রহণ করে। আত্মমূল্যায়নের অভাবের এই প্রক্রিয়া অনেক সূক্ষ্ম। সে নিজের মানসিক প্রয়োজন কখনো স্বীকার করতে চায় না। সে নিজেও প্রায়শই বুঝতে পারে না কেন তার মন অন্য কারোর দিকে আকৃষ্ট হচ্ছে। তবে বাস্তবে এটি তার প্রাকৃতিক মানবিক চাহিদা। একজন মানুষ সবসময় চায় তার প্রচেষ্টা এবং নিজের ভালোবাসা স্বীকৃত হোক। প্রশংসা তাকে মনে করায় যে তার উপস্থিতি গুরুত্বপূর্ণ। এটি শুধু মানসিক নয়, বরং শারীরিক ও আচরণগত স্তরেও প্রকাশ পায়। একজন মহিলা যখন অন্য কারোর প্রশংসা পায়, তখন তার চোখে দীপ্তি আসে, মুখে হালকা হাসি ফুটে ওঠে, কণ্ঠের স্বর মিষ্টি এবং কোমল হয়ে যায়। তার ভঙ্গি, হাঁটা, কথা বলার ধারা সবকিছুতে একটি নতুন প্রাণ এবং আনন্দ লক্ষ্য করা যায়। এই পরিবর্তনটি প্রায়ই এত সূক্ষ্মভাবে ঘটে যে আশেপাশের মানুষ এটি অনুধাবন করতে পারে না। মানসিক ও আবেগীয় প্রশংসা মহিলাদের ভেতরে নতুন শক্তি এবং আত্মবিশ্বাস জাগায়। যখন তারা নিজের ঘরে এই প্রশংসা পান না, তখন সাবকনশাসলি অন্য কারো কাছ থেকে এটি খুঁজতে শুরু করে। এটি কখনোই সরাসরি শারীরিক আকর্ষণের ফল নয়, এটি মূলত মন ও হৃদয়ের প্রতিক্রিয়া। তাদের জন্য এটি প্রায় একটি প্রয়োজনীয় মানসিক সাপোর্টের মতো। কিছু সময় ছোট ছোট কথাবার্তা বা মিষ্টি প্রশংসা তাদের ভেতরে এমন এক ধরনের আনন্দের জন্ম দেয় যা তারা বছরের পর বছর ঘরের মধ্যে অনুভব করতে পারেনি। এটি তাদের মনের ভেতরের শূন্যতা পূরণ করে এবং এক ধরনের মানসিক প্রশান্তি প্রদান করে। এই মানসিক প্রশান্তি তাদের আবেগীয়ভাবে সেই পুরুষের সঙ্গে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। একজন মহিলা যখন এমন অনুভূতি অনুভব করতে শুরু করে, তখন তার ভেতরের মন সাবকনশাসলি নতুন সম্পর্কের জন্য প্রস্তুত হতে থাকে। এটি তাকে আনন্দ দেয়, নিজের মূল্যবোধ অনুভব করায় এবং জীবনে একটি নতুন স্পন্দন যোগ করে। এটি একটি প্রাকৃতিক মানবিক প্রক্রিয়া যা সকলের মধ্যে ঘটে যখন তাদের আবেগীয় চাহিদা পূরণ হচ্ছে না। আপনি যদি গভীরভাবে পর্যবেক্ষণ করেন, তাহলে বুঝতে পারবেন এটি কোনো রকম কৃতকর্ম নয়, এটি মানুষের একটি স্বাভাবিক প্রক্রিয়া। প্রশংসা ও স্বীকৃতির অভাব মানুষকে আবেগীয়ভাবে অন্য কারোর দিকে আকৃষ্ট করে। এটি মহিলাদের মানসিক শান্তি ও
ও স্বাভাবিক আনন্দ খুঁজে পাওয়ার একটি উপায়। সার কথা হল, যখন একজন বিবাহিত মহিলা ঘরের মধ্যে পর্যাপ্ত প্রশংসা বা স্বীকৃতি পান না, তখন সাবকনশিয়াসলি তার মন অন্য কারোর প্রশংসা এবং মূল্যায়ন খুঁজতে শুরু করে। এটি তাকে আবেগীয়ভাবে সেই পুরুষের দিকে আকৃষ্ট করে এবং সম্পর্কের একটি নতুন স্তর তৈরিতে প্রভাব ফেলে। এই প্রক্রিয়াটি অত্যন্ত সূক্ষ্ম, প্রাকৃতিক এবং শিক্ষণীয়। এটি বোঝা প্রয়োজন যে এই ধরনের আকর্ষণ সবসময় শারীরিক নয়, এটি মূলত মনের এবং হৃদয়ের অভ্যন্তরীণ চাহিদা পূরণের প্রক্রিয়া। একজন মহিলা যখন অনুভব করে যে তার প্রচেষ্টা, ভালোবাসা ও যত্ন যথাযথভাবে স্বীকৃত হচ্ছে না, তখন সাবকনশিয়াসলি তার মন অন্য কারোর প্রশংসা এবং মনোযোগের দিকে আকৃষ্ট হয়। এই কারণেই আমরা বলতে পারি, আত্মমূল্যায়নের অভাব ও প্রশংসার চাহিদা বিবাহিত মহিলাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কারণ, যা তাদের অন্য পুরুষের সঙ্গে আবেগীয়ভাবে সংযুক্ত হতে প্ররোচিত করে। এটি মানবিক, স্বাভাবিক এবং মনস্তাত্ত্বিকভাবে বোঝার মতো একটি বিষয়। ৩. মানসিক উত্তেজনা ও নতুন অভিজ্ঞতার আকর্ষণ। প্রিয় দর্শক, এবার আমরা আলোচনা করব ৩ নম্বর কারণটি, যা অনেক বিবাহিত মহিলাদের অন্য পুরুষের প্রতি আবেগীয়ভাবে আকৃষ্ট হতে প্ররোচিত করে। এটি হল মানসিক উত্তেজনা এবং নতুন অভিজ্ঞতার আকর্ষণ। বিবাহিত জীবন প্রায়শই পুনরাবৃত্তিমূলক হয়ে যায়। সকাল থেকে রাত, ঘরের কাজ, সন্তানদের যত্ন, স্বামীর প্রয়োজন মেটানো, এই ধারা বারবার চলতে থাকে। দিন শেষে মহিলারা অনুভব করতে পারেন তার জীবন একঘেয়েমি এবং পূর্ব নির্ধারিত রুটিনে আবদ্ধ। যদিও তিনি ঘরের সকল কাজ যথাযথভাবে করছেন, তবুও তার মনের ভিতরে একটা শূন্যতা এবং এক ধরনের মানসিক ক্লান্তি জন্মায়। এই একঘেয়েমি তার মনের ভেতরে সাবটিল উত্তেজনা সৃষ্টি করে, যা তাকে সাবকনশিয়াসলি অন্য সংযোগ বা নতুন অভিজ্ঞতার দিকে আকৃষ্ট করে। মানব মনের একটি প্রাকৃতিক বৈশিষ্ট্য হল নতুন কিছু চাইয়া, নতুন কিছু অনুভব করা। যখন ঘরের অভ্যস্ত জীবন এই চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়, তখন মহিলার মন অন্য কোথাও খোঁজ শুরু করে। এটি প্রায়শই অন্য পুরুষের সঙ্গে আবেগীয় সংযোগের মাধ্যমে ঘটে। এটি শারীরিক আকর্ষণ বা কৃতকর্ম নয়, বরং মনের ভেতরের প্রয়োজন পূরণের প্রক্রিয়া। একজন মহিলা যখন ঘরের একঘেয়েমি থেকে কিছুটা মুক্তি খোঁজে, তখন তার মনে জন্ম নেয় নতুন অভিজ্ঞতা এবং উত্তেজনার আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা তাকে অন্য কারোর সঙ্গে সংযোগ স্থাপনে প্ররোচিত করে। এটি তাকে মানসিক শান্তি, আনন্দ এবং আবেগীয় পূর্ণতা প্রদান করে। তার মনের ভিতরে তখন একটি সাবটেল আনন্দ এবং উচ্ছ্বাস জন্মায়। এই নতুন অভিজ্ঞতার আকর্ষণ প্রায়শই সূক্ষ্মভাবে ঘটে। প্রথমে এটি ছোট ছোট কথোপকথন বা মনোযোগ দিয়ে শুরু হয়। কেউ তার অনুভূতি বোঝে, কথায় কোমলতা বা মিষ্টি প্রশংসা দেয়। এই ছোট অনুভূতিগুলো তার ভেতরে আনন্দের জন্ম দেয় এবং ধীরে ধীরে আবেগীয় আকর্ষণ তৈরি করে। এই সময় তার আচরণে সূক্ষ্ম পরিবর্তন আসে। কথায় কোমলতা, মিষ্টি হাসি, চোখে দীপ্তি এবং ভঙ্গিতে প্রাণ চাঞ্চল্য। এটি তাকে আরও প্রাণবন্ত এবং সংবেদনশীল করে তোলে। তার মনের আনন্দ এবং নতুন অভিজ্ঞতার উত্তেজনা প্রতিফলিত হয় তার প্রতিটি আচরণে। সার কথা হল, মানসিক উত্তেজনা এবং নতুন অভিজ্ঞতার আকর্ষণ বিবাহিত মহিলাদের অন্য পুরুষের সঙ্গে আবেগীয়ভাবে জড়িয়ে পড়ার একটি গুরুত্বপূর্ণ কারণ। এটি তাদের মানসিক শান্তি, আনন্দ এবং আত্মমূল্যায়ন প্রদান করে। এটি এক প্রাকৃতিক, মানবিক এবং শিক্ষণীয় প্রক্রিয়া। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা 3টি গুরুত্বপূর্ণ কারণ নিয়ে আলোচনা করেছি, যার জন্য কিছু বিবাহিত মহিলা অন্য পুরুষের সঙ্গে আবেগীয়ভাবে সংযুক্ত হতে পারেন। এই 3টি কারণ হল: 1. মানসিক সংযোগের অভাব, 2. আত্মমূল্যায়নের অভাব এবং প্রশংসার খোঁজ, 3. মানসিক উত্তেজনা এবং নতুন অভিজ্ঞতার আকর্ষণ। মনে রাখবেন, এই ভিডিওটি শুধু শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। আমরা কাউকে দোষারোপ করছি না, বরং সম্পর্কের মানসিক এবং আবেগীয় সূক্ষ্মতা বোঝার চেষ্টা করছি। ভালোবাসা একটি শক্তিশালী অনুভূতি। এটি সঠিকভাবে বোঝা এবং পরিচালনা করা গেলে জীবনকে আরও সুন্দর ও শিক্ষণীয় করে তোলে। যদি ভিডিওটি শিক্ষামূলক এবং তথ্যবহুল মনে হয়, তাহলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার এই ছোট্ট উদ্যোগ
আমাদের আরও মূল্যবান এবং শিক্ষণীয় ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়।